প্রবলেম আসেনি। যেমন আমরা শিখেছি add 1 plus add 2 plus add 1 answer 5। আবার যদি আমি বলি add 5 add 2 and add 1 answer is 5 6 7 8। ওকে, এই অবধি আমরা শিখেছি। এবার আমরা যে অ্যাডিশন বা সাবট্রাকশন গুলো করব সেখানে আমাদের কিছু প্রবলেম আছে। যেমন আমি যদি বলি add 1 add 2 add 2, কিন্তু add 2 আমরা এখানে কি করে করব? আমাদের তো একটাই বিটস আছে, তাহলে সুতরাং এখানে add 1 add 2 করতে গেলে আমাদের প্রবলেম ফেস করতে হচ্ছে। আবার যদি আমরা বলি add 2 add 1 করার জন্য আমাদের ওয়ান্স রনে কোনো বিটস নেই, তাহলে আমরা কিভাবে করব? তো আজকে আমরা এইটাই শিখব। এই কনসেপ্টটার নাম হলো স্মল ফ্রেন্ড ফর্মুলা। ওকে, আজকে আমরা স্মল ফ্রেন্ড ফর্মুলা শিখব। স্মল ফ্রেন্ড ফর্মুলায় তোমরা সবসময় মনে রাখবে আমাদের বস হবে 5 হচ্ছে আমাদের বস। যখনই আমরা অ্যাডিশন বা সাবট্রাকশন করতে গিয়ে প্রবলেমে পড়ব তখন 5 আসবে আমাদের হেল্প করতে। যেমন ধরো আমরা যখন কোনো প্রবলেমে পড়ি তখন তো জেনারেলি আমরা আমাদের টিচারদের কাছে বা বাড়িতে যারা বড় আছে তাদের কাছে হেল্প করতে চাই, তাদের কাছে হেল্প চাইতে চাই। তেমনি বড়রা আমাদের হেল্প করে থাকে, তেমনি এখানে 5 কাদের হেল্প করতে পারবে? 5 এর থেকে স্মলার নাম্বারদের। 5 কিন্তু 5 এর থেকে বড় বিগার নাম্বারদের হেল্প করতে পারবে না। 5 হেল্প করতে পারবে 5 এর থেকে যারা স্মলার নাম্বার আছে। তো 5 এর থেকে স্মলার নাম্বার কোনগুলো? 5 এর থেকে স্মলার 1 2 3 আর 4। 5 এই চারটে নাম্বারকে হেল্প করতে পারবে। যখনই আমরা নাম্বার 1 অ্যাডিশন বা সাবট্রাকশন করতে পারবো না তখন আমাদের 5 আসবে হেল্প করতে। 2 এর ক্ষেত্রেও 5 আসবে, 3 এর ক্ষেত্রেও এবং 4 এর ক্ষেত্রেও 5 হেল্প করতে আসবে। ঠিক আছে, তো স্মল ফ্রেন্ডে আমাদের মনে রাখতে হবে বস সব সময় 5। এবার বস যদি 5 হয় তো 1 আমাদের দেখতে হবে এর সঙ্গে কত, 1 এর সঙ্গে কত যোগ করলে আমরা 5 পাবো। তাহলে 1 plus 4 is equal to 5, 2 plus 3 is equal to 5, 3 plus 2 is equal to 5 and 4 plus 1 is equal to 5. ওকে, তো এই ক্ষেত্রে 1 হচ্ছে 4 এর ফ্রেন্ড আর বস 5। তেমনি 4 হবে 1 এর ফ্রেন্ড। 1 যদি হয় 4 এর ফ্রেন্ড তাহলে 4 হবে 1 এর ফ্রেন্ড। যেমন আমি যদি তোমাদের বন্ধু হই তাহলে তোমরাও আমার বন্ধু। সো একই রকম এইভাবে 1 4 এর ফ্রেন্ড, তার মানে 4 ও হবে 1 এর ফ্রেন্ড। আবার 2 যদি 3 এর ফ্রেন্ড হয় তাহলে 3 ও হবে 2 এর ফ্রেন্ড। তো এইভাবে এটা হলো 1 রডে। এবার 10 রডে করতে গেলে আমরা যদি যতগুলো আমরা রড এগোতে থাকি লেফট সাইডে একটা করে 0 অ্যাড হয়। তো সেটা 10 রডের আমি পরে বলবো, আগে আমাদের 1 রডটা খুব ভালো করে ক্লিয়ার হয়ে যাওয়া দরকার। তো তোমাদের সবাইকে এই ফর্মুলাটা খুব ভালো করে মুখস্থ করে নিতে হবে। আমি আরেকটা ছোট্ট ছবি এঁকে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের এটা মনে রাখতে সুবিধা হয়। ধরো 5 আমাদের বস। ওকে, 5 মিডিলে আছে, 5 আমাদের বস। আমরা যদি একটা ফ্লাওয়ার ড্র করে নিই
নাম্বারগুলো লিখি 1 2 3 and 4। তাহলে দেখো 5 হচ্ছে আমাদের বস, তাহলে 1 এর ফ্রেন্ড। যদি 4 হয় তাহলে 4 এর ফ্রেন্ড হবে 1। 2 এর ফ্রেন্ড যদি 3 হয় তাহলে 3 এর ফ্রেন্ড হবে 2। ওকে, আমি তোমাদের আরো একটু ইজি করে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের এই ফর্মুলাটা মেমোরাইজ করতে সুবিধা হয়। এটা হচ্ছে 5 হচ্ছে আমাদের বস। এটা আমরা সবসময় মনে রাখবো, স্মল ফ্রেন্ডের ক্ষেত্রে 5 হচ্ছে আমাদের বস। তাহলে 5 যদি বস হয় তাহলে 1 এর ফ্রেন্ড হবে 4, 2 এর ফ্রেন্ড হবে 3, 3 এর ফ্রেন্ড হবে 2 and 4 এর ফ্রেন্ড হবে 1। ঠিক আছে, সবাই এইভাবে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে তোমাদের খুব তাড়াতাড়ি ফর্মুলাটা মেমোরাইজ হয়ে যাবে। কারণ সাম করার সময় আমাদের এই ফর্মুলাটা ভীষণভাবে দরকার পড়বে। ফর্মুলা যদি আমরা মেমোরাইজ না করি আমরা কিন্তু একটা অঙ্ক করতে পারবো না। সুতরাং সবাই এই ফর্মুলাটা খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং মেমোরাইজ করবে। তো এবার আমরা কিছু অঙ্ক করে আমাদের কনসেপ্টটা আর একটু ক্লিয়ার করে নিই। আচ্ছা দেখো, আমি স্মল ফ্রেন্ডের ওয়ান্স রডের অ্যাডিশনের ফর্মুলাটা ছোট করে লিখে দিয়েছি, তোমরা এটা ভালো করে দেখে নাও। যখন আমরা অ্যাড 1 করতে পারবো না তখন আমাদের কি করতে হবে, অ্যাড 5 লেস 4। তার মানে বস আসবে আর ফ্রেন্ড চলে যাবে। একটা শর্টকাট ওয়ে তোমরা সবসময় মনে রাখবে যে অ্যাড দ্য বস অ্যান্ড লেস দ্য ফ্রেন্ড। আমরা যখন যে নাম্বারটা অ্যাড করতে পারবো না আমাদেরকে তখন বসকে অ্যাড করতে হবে এবং সেই নাম্বারের যে ফ্রেন্ড তাকে লেস করতে হবে। এখানে দেখো আমরা 1 অ্যাড করতে পারছি না, তাহলে 1 এর ফ্রেন্ড 4, তাহলে বস আসবে আর ফ্রেন্ড চলে যাবে। তাহলে যখন আমরা 1 করতে পারবো না, 1 অ্যাড করতে পারবো না, তখন আমাদের করতে হবে অ্যাড 5 লেস 4। একইভাবে যখন আমরা 2 অ্যাড করতে পারবো না তখন করতে হবে অ্যাড 5 লেস 3। যখন 3 অ্যাড করতে পারবো না তখন করতে হবে অ্যাড 5 লেস 2। এবং যখন 4 অ্যাড করতে পারবো না তখন করতে হবে অ্যাড 5 লেস 1। তার মানে বস আসবে, প্রতি ক্ষেত্রেই বস আসবে আর ফ্রেন্ড চলে যাবে। অ্যাড দ্য বস অ্যান্ড লেস দ্য ফ্রেন্ড। সবাই এই জিনিসটা সবসময় মনে রাখবে। এবার আমরা কিছু অঙ্ক করি। এখানে আমি কতগুলো অঙ্ক লিখে দিয়েছি, তো আমরা এই অঙ্কগুলো সলভ করব এবং আমাদের কনসেপ্টটা আরো ভালো করে ক্লিয়ার করব। তো প্রথমেই দেখো কি আছে, অ্যাড 4 অ্যাড 1 অ্যাড 3। তো আমরা ওয়ান্স রডে করব, আমরা জানি এটা ওয়ান্স রড। ওয়ান্স রডে অ্যাড 4 করতে গেলে অ্যাড 4। ওকে, এবার আছে অ্যাড 1, বাট আমাদের তো এখানে আর কোনো বিটস নেই, তাহলে আমরা অ্যাড 1 কি করে করব। এবার আসলে আমাদের স্মল ফ্রেন্ড ফর্মুলা। সবাই মনে করো স্মল ফ্রেন্ড ফর্মুলায় কি ছিল, যখন আমরা অ্যাড 1 করতে পারবো না তখন আমাদের করতে হবে অ্যাড 5 লেস 4। অ্যাড 5 মানে বস 5 আসবে আর 1 এর ফ্রেন্ড
2 করতে না পারলে কি হবে add 5 less 3 তাহলে आंसर 5 আর 1 6 next add 3 add 4 add 2 add 3 add 4 করার জন্য আমাদের বিটস নেই তাহলে আমাদের কি করতে হবে add the boss less the friend তার মানে add the boss মানে 5 আসবে আর 4 এর ফ্রেন্ড 1 চলে যাবে add 2 তাহলে आंसर 5 6 7 8 9 নেক্সট আছে আমাদের add 1 add 4 add 2 ওকে add 1 add 4 আমরা করতে পারছি না add 4 না করতে না পারলে আমরা কি করব add 5 less 1 মানে add the friend add the boss less the friend boss হচ্ছে 5 আমরা add করলাম and 4 এর friend and 4 এর friend 1 কে less করলাম then add 2 তাহলে आंसर is 5 6 7 ওকে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো সবাই খুব ভালো করে প্র্যাকটিস করো ভালো করে ফর্মুলাটা মেমোরাইজ করো আজকে আমরা ওয়ান্স রডের অ্যাডিশন শিখলাম এরপরে আমরা ওয়ান্স রডের সাবট্রাকশন শিখব টেন্স রডের অ্যাডিশন সাবট্রাকশন শিখব 100 রডের শিখব এখনো শেখার জন্য অনেক কিছু রয়েছে সবাই খুব ভালো করে শেখো আশা করি তোমরা সবাই আমার ক্লাস এনজয় করছো সবাই খুব ভালো থেকো আজকের জন্য এই পর্যন্ত